বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাকা আনারস নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই আছে। এইটা দিয়ে আজকে আমি একটা ভীষণ সুন্দর চাটনি তৈরি করে দেখাবো। আমরা সচরাচর যেরকম চাটনি খেয়ে থাকি আনারস দিয়ে, এটা একটু ডিফারেন্ট টাইপের, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এর টেস্ট কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এর টেস্ট তোমরা কিছুতেই ভুলতে পারবে না। যাই হোক, আমি আনারসটার দুপাশ কেটে নিলাম। এবারে খোসাগুলোকে এরকম করে করে কেটে বাদ দেবো। তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারো। আমার যেহেতু একটু অসুবিধা আছে, এই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো, দুভাগ করে কেটে নিলাম। এরপরে হাফ আনারসকে আমি এই যে বুকের সাইডে একটা শক্ত মতন থাকে, সেইটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাকে বাদ দিয়ে দিলাম। এইটা দিয়ে থাকলে পরে খেতে একদম ভাল লাগে না, শক্ত লাগে আর কোনো মিষ্টতা থাকে না। তবে আনারসটা ভীষণ মিষ্টি। এবার আমি একটা পিলারের সাহায্যে চোখগুলোকে পরিষ্কার করে বার করে নেব। এই পিলার দিয়ে এই আনারসের যে চোখ থাকে সেইগুলোকে বাদ দিয়ে দিলে খুব সহজে আনারসের চোখগুলো সুন্দরভাবে উঠে আসে। আর এইগুলো থাকলে একটু কাটা কাটা খেতে ভালো লাগে না, বিস্বাদ লাগে খেতে। দেখো, আমার আনারসের সমস্ত চোখগুলো ছাড়ানো হয়ে গেছে। এইরকম করে চোখগুলোকে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ওই আনারসটা এক ফালি নিয়ে এরকম একটু চওড়া চওড়া করে কেটে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি চওড়াও না, এইরকমভাবে একটু বড় বড় সাইজ করে আমি আনারসটা কেটে নেব। আমরা সচরাচর যেরকম আনারসের চাটনি খাই, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা নারকোল বা অন্যান্য অনেক কিছু দিই, এইটা কিন্তু আমি যা যা দেবো সেটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির প্রত্যেকটা সদস্য এটা খেতে ভীষণ পছন্দ করবে। আর এরকম বড় বড় করে কেটে নিলে এক একটা পিস যখন খাবে তখন ভীষণ ভালো লাগে। তখন মনে হবে কি, হ্যাঁ সত্যি একটা আনারস কিছু একটা খাচ্ছি। যাই হোক, আমি আনারস কাটার পরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে সুন্দর করে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজাটা যখন এরকম পর্যায়ে হয়ে গেল ফোড়নটা, আমি এর মধ্যে সমস্ত আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা ঠিক এই ফলো করে একবার অন্তত এইভাবে আনারসের চাটনি তৈরি করে খেও। তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। এটা আমি তোমাদেরকে জোর দিয়েই বলছি। এরপরে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে একটুখানি 1/2 চামচ আমি লবণ আর 1/2 চামচের কম হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে প্রত্যেকটা আনারসের টুকরোকে আমি একদম উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ সমস্ত আনারসের গায়েতে লেগে গেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ থাকলো, মিনিট 5-7 থাকার ফলে তারপর দেখো কতটা রস বেরিয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আনারসটাকে। এইভাবে মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিয়ে আনারসটাকে সেদ্ধ করে নেব। আবার মিনিট 5-7 ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমি খুলে দিলাম। দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে আর কতটা সুন্দর নরম হয়ে গেছে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি।
তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি প্রথমে 3 চামচ চিনি দিয়েছিলাম, পরে মিষ্টিটা একটু কম লেগেছিল বলে আমি পরে আবার 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর আনারসের চাটনি, এটাতে খুব বেশি মিষ্টি না দিলেও চলে। দেখো আমার আনারসের চাটনিটা সেদ্ধ আর একটু হোক, ততক্ষণে আমি একটা মশলা করে নেব। দেখো এখানে 1 চামচ সর্ষে নিলাম আর পোস্ত নিয়েছি এখানে প্রায় 2 চামচের মতন, দিয়ে এটাকে আমি ভালো করে প্রথমে ড্রাই পেস্ট করে নেব। এভাবে পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মিহি একটা পেস্ট হয়ে যায়। এরপর আমি একটুখানি জল দিয়ে এইটাকে আর একটু ভালো করে পেস্ট করে নেব। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আনারসগুলো। ঠিক এইরকম পর্যায়ে হয়ে গেছে, আর ঠিক মনে হচ্ছে রসে টইটুম্বুর আনারসের চাটনি। যাই হোক, সর্ষে পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আমরা সচরাচর যেরকম আনারসের চাটনি খাই, নারকোল পোস্ত এইসব দিয়ে, এটা একটু আলাদা টাইপের। এটা যেমন টেস্টি তেমন সুন্দর গন্ধ হয়। দেখো এবারে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিয়ে দেবো। এবারে মিক্সিং জারটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম। আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ফুটিয়ে নেব। এইভাবে একবার বন্ধুরা তোমরা এইভাবে আনারসের চাটনি তৈরি করে খেও। তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। দেখো একদম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি আর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের নবটা অফ করে দেবো। এইভাবে চাটনি করে দিলে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি গ্যাসের নবটা অফ করে দিলাম। এবারে আমি বাটিতে সার্ভ করে নেব। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের আমার এই আজকের আনারসের চাটনির নতুন ধরনের পছন্দ হবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর দেখো আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক একটা টুকরো যখন খাওয়া হবে মনটা তখন ভীষণ ভরে যায়। আমরা যেমন গ্রেট করে আনারসের চাটনি করি, একবার তোমরা অন্তত এইভাবে তৈরি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।